রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সকালে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে খুব কাছ থেকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। সোমবার সকাল 10:30 ন্যাশনাল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ বাঁধা দুই ব্যক্তি একজনকে ধাওয়া করে গুলি করছে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুত পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকা জুড়ে। সে সময় ছোটাছুটি করতে থাকে সবাই। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সেই সময়ের বর্ণনা। গাড়িটা এক জায়গায় থুয়েছি, বাইরে নাই, বাইরে বলে গুলি করে তিনটা চারটা ফায়ারিং এর শব্দ পাই। তাদের আমরা দেখি নাই, তবে আশেপাশের দোকানদার যারা ছিল, মানে যারা ফুটপাতে দোকানদারি করছে, তাদের জিজ্ঞেস করলাম, তারা দেখলো দুইজন লোক ছিল। হত্যার পর তারা সবার সামনে দিয়েই মোটরসাইকেলে পালিয়ে যায়। আমরা কিছুই এখন পর্যন্ত উত্তোলন করতে পারিনি। আমাদের স্যার আসছে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে হত্যার মোটিভ জানাতে পারেনি পুলিশ। নিয়ম অনুযায়ী নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।